প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডি টু জব এই চ্যানেলটিতে। আপনারা জানেন স্টাডি টু জব আপনাদের সাথে চাকরি নিয়োগ সম্পর্কিত সকল বিষয় নিয়ে আলোচনা করে থাকে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর একটি নিয়োগ সার্কুলার নিয়ে। তো প্রিয় দর্শক, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো প্রিয় দর্শক, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা প্রথমবারের মতো হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো প্রিয় দর্শক, আমরা চলুন মূল টপিকে চলে যাই। তো প্রিয় দর্শক, চলে এলাম বাংলাদেশ সেনাবাহিনীর আরও একটি নিয়োগ সার্কুলার নিয়ে। ইতিমধ্যে আমি বাংলাদেশ সেনাবাহিনীর আরও একটি নিয়োগ সার্কুলার দিয়ে দিয়েছি, যেটার পদ সংখ্যা ছিল 1580 জন। আর এখন যেটা নিয়ে কথা বলবো সেটার পদ সংখ্যা নির্ধারণ করা হয়েছে, শূন্য পদের সংখ্যা নির্ধারণ করা হয়েছে 239 জন। তো প্রিয় দর্শক, চলুন আমরা মূল বিজ্ঞপ্তিটিতে চলে যাই। বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ সার্কুলার 2022 পিডিএফ প্রকাশিত হয়েছে গত 2 জুন 2022 তারিখে প্রকাশিত হয়েছে। সেনাবাহিনীর এই নতুন সার্কুলার সৈনিক পদের জন্য এবার সিভিল পদে পুরুষ এবং মহিলা প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় 28 জুন। আরবিতে যারা চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা চেষ্টা করব সমস্ত এই সার্কুলারটির বিষয়ে যত প্রয়োজনীয় তথ্য আছে সকল তথ্য দেওয়ার চেষ্টা করব। তো চলুন দর্শক, আমরা এক নজরে সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিই। বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী, বিজ্ঞপ্তি প্রকাশ 2 জুন 2022। শূন্য পদের সংখ্যা 239টি। চাকরির ধরন ফুল টাইম। কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান। আবেদন ফি 200 টাকা। আবেদনের মাধ্যম ডাকযোগ। আবেদনের শেষ সময় 28 জুন 2022। সেনাবাহিনীতে আবেদন করার নিয়ম: সকল প্রার্থীকে ডাকযোগে আবেদন করতে হবে। আবেদনপত্র প্রেরণ করতে হবে আগামী 28 জুন 2022 তারিখের মধ্যে। আবেদনপত্র প্রেরণের ঠিকানা আমরা নিচে বাংলাদেশ সেনাবাহিনীর যে সার্কুলারটি রয়েছে সেটি থেকে আমরা বলে দিব। আর আপনার যে প্রয়োজনীয় কাগজপত্রগুলি লাগবে সেগুলি সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করে নিই। 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা সনদ, অভিজ্ঞতা সনদ যদি থাকে, ব্যাংক ড্রাফট, ফেরত খাম, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ। তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে সেনাবাহিনীর যে ফর্মটি আপনাদেরকে পূরণ করতে হবে সেটি আমরা দিয়ে দিচ্ছি এখানে, আপনারা দেখে নেবেন। এরপরে আমরা চলে যাচ্ছি সরাসরি মূল যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিটিতে। তো প্রিয় দর্শক, আমরা শুধু এই ভিডিওতে ছবিগুলো অ্যাড করে দেব। আপনারা যদি নিয়োগ বিজ্ঞপ্তিটি আরও বিস্তারিতভাবে পড়তে চান তাহলে ডেসক্রিপশনটি অবশ্যই চেক করবেন। ডেসক্রিপশনে আমরা লিংক দিয়ে দেব, আপনারা ওখান থেকে সরাসরি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন। তো প্রিয় দর্শক, যেহেতু 239টি পদের সংখ্যা এখানে বলা হয়েছে, তো এই ভিডিওটি প্রত্যেকটি পদ নিয়ে আমাদের আলোচনা করতে গেলে অনেক লং হয়ে যাবে ভিডিওটি। তো প্রিয় দর্শক, আমরা মাঝে মাঝে কয়েকটি পদ নিয়ে আলোচনা করব, আর আপনারা পুরো যে পদগুলোর কথা বলা হয়েছে সেগুলো পুরোটি এই বিজ্ঞপ্তির মাধ্যমে দেখে নেবেন। তো প্রিয় দর্শক, প্রথমেই আমরা যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাবুর্চি এই বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 8ম শ্রেণী, জিএসসি বা সমমান পাস। আর বিভিন্ন প্রকার রান্নায় অভিজ্ঞতা থাকতে হবে। আর এখানে দেখুন আপনারা প্রিয় দর্শক, আপনারা অবশ্যই খেয়াল করে নেবেন যে প্রত্যেকটা পদের পাশে কোন জেলা থেকে নিয়োগ নেওয়া হবে সেটা অবশ্যই এখানে দেওয়া আছে পাশে। সেই জেলা থেকেই ওই পদটির জন্য, ওই নির্দিষ্ট পদটির জন্য আপনারা আবেদন করবেন, সেটা আপনারা অবশ্যই খেয়াল করবেন। আর আবেদন প্রেরণের ঠিকানা, আপনাদের কোথায় আবেদনটি প্রেরণ করতে হবে সেটি আপনারা দেখে নেবেন। দেখুন এখানে কুষ্টিয়ার জন্য এখানে যে ঠিকানাটি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে কমান্ডেন্ট SSC&S বগুড়া সেনানিবাস, বগুড়া। এটি হচ্ছে কুষ্টিয়া থেকে যে আবেদন করবেন তাকে এই ঠিকানা এটি প্রেরণ করতে হবে। তারপর 2 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে মেসওয়াটার 1। আর এই পদের বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। আর এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে SSC বা সমমান পাস। আর দৈহিক যোগ্যতা ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। আর এর জেলা হচ্ছে ফরিদপুর জেলা থেকে একজনকে নেওয়া হবে। আর আবেদন প্রেরণের ঠিকানা একই। তো প্রিয় দর্শক, এইভাবে আরও অনেকগুলো আবেদনের কথা এখানে বলা হয়েছে। আবেদন
ফর্মটি অবশ্যই আপনারা পড়ে নেবেন। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন, তাহলে আশা করি আপনাদের এই নিয়োগ সার্কুলারটি নিয়ে আপনাদের মনে আর কোনো সন্দেহ থাকবে না। তো প্রিয় দর্শক, এখানে দেখুন আরও রয়েছে ফায়ার ক্রু, পরিচ্ছন্নতা কর্মী, পেইন্টার, শ্রমিক। আপনারা যারা অষ্টম শ্রেণী, প্রিয় দর্শক আপনারা এখানে খেয়াল করুন, পরিচ্ছন্নতা কর্মীর জন্য এখানে পঞ্চম শ্রেণী বা সমমান পাশ করলেও আপনি এটার জন্য আবেদন করতে পারবেন। আর বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। তো আপনারা প্রত্যেকটা পদের জন্য আপনাদেরকে কোন কোন ক্লাস থেকে কোন কোন যোগ্যতার উপর নির্ভর করে আপনারা আবেদন করতে পারবেন, সেই অনুযায়ী আপনারা অবশ্যই আবেদনটি করবেন। এছাড়াও আরও অনেকগুলো রয়েছে। আপনার পঞ্চম শ্রেণী থেকে আপনি এইচএসসি পাস পর্যন্ত আপনি এই নিয়োগটি নিতে পারবেন, নিয়োগটি করতে পারবেন। তো প্রিয় দর্শক, এখানে সবগুলো পদের নাম যেহেতু বলা সম্ভব নয়, সেজন্য আপনাদেরকে আমি ডেসক্রিপশনে এর পুরো সার্কুলারের বিষয়টি, পুরো সার্কুলারের যে লিঙ্কটি সেটি দিয়ে দিব। তো প্রিয় দর্শক, চলুন আমরা নিয়োগ পরীক্ষা সম্পর্কে একটু আলোচনা করি। আবেদনপত্রের সাথে একটি অফেরতযোগ্য খামে 10 টাকার টিকিট সহ পাঠাতে হবে প্রবেশপত্র, এবং সেনাবাহিনী মাঠ কবে শুরু হবে তা উক্ত ফেরত খামের মাধ্যমে পত্রে মারফত জানানো হবে। আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন এর আগের ভিডিওতে যে মাঠ কবে শুরু হবে, মাঠ কবে হবে। তো আপনারা নিশ্চয়ই জেনে গেলেন যে আবেদনপত্রের যে ফেরত যে খাম আছে 10 টাকার টিকিট সহ পাঠাতে হবে, সেই ইয়েতে যে ফেরত খামটা আপনাকে পাঠানো হবে সেটির মাধ্যমে আপনারা মাঠ কবে হবে সেটি জানতে পারবেন। আর হেল্পলাইন কিংবা যোগাযোগের জন্য আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা হেল্পলাইনে যোগাযোগ করতে পারবেন, সেজন্য আমি এই ঠিকানাটাও দিয়ে দিচ্ছি। তো প্রিয় দর্শক, আমরা যতদূর পেয়েছি এই সেনাবাহিনীর এই নিয়োগ সার্কুলারটি নিয়ে কথা বলার চেষ্টা করেছি। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, কোনো যদি কনফিউশন থাকে, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি এইরকমই নিত্য নতুন আপডেট পেতে চান চাকরি, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি একটু লাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।